তৃণমূলের এমন চাল যে ভয়ঙ্কর চাপে পড়তে চলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা একদম চিন্তা ভাবনা করে কোনো ব্লুপ্রিন্ট রেডি করা 2026-এর জন্য, নাকি সত্যি তৃণমূলে ঘটছে এমন ঘটনা। তবে চাপে এর ফলে পড়তে পারে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এমন কি ঘটনা দেখুন আজকের এই ভিডিও। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অদ্ভুত একটা আলোচনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই যে কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালো সামলাচ্ছেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে আরো ভালো সামলাবে, এমনকি এটাও উঠছে যে পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে যে দায়িত্ব রাজ্যের সেটা দিয়ে দেওয়া হোক কাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই আলোচনার সূত্রপাত কোথা থেকে ভিউয়ার্স, আপনারা যদি একটু ভেবে দেখেন বা ভালো করে বিষয়টা খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন এটা কিন্তু আমার আপনার তৈরি করা আলোচনা নয়, বা কোনো সাধারণ মানুষের যে বাসের কোথাও একটা গল্পের মধ্যে উঠে এলো, চায়ের থেকে উঠে এলো এই টপিকটা, সেটাও নয়। এটার সৃষ্টি কিন্তু খোদ তৃণমূলের অন্দরমহল থেকে হয়েছে। কিভাবে? আমরা দেখেছি হুমায়ুন কবির বলেছেন তিনি স্পষ্টভাবে যে এবার যে দলের বেশ কিছু দায়িত্ব যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দিয়ে দেওয়া হোক। শুধু তাই নয়, এছাড়াও রীতিমতো আমরা এর আগেও দেখেছি যে কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের সময় তাকে উইশ করতে গিয়ে বা শুভেচ্ছা জানাতে গিয়ে এমন কথাই উস্কে দিয়েছিলেন যে আগামী দিনে তৃণমূলের দায়িত্ব কিন্তু সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাস, তারপরে রীতিমতো আগুনে ঘি দেওয়ার যে কাজটা তারা কিন্তু করেই দিয়েছেন। তারপর থেকে আলোচনা তুঙ্গে। তবে তারপরে হুমায়ুন কবির মানে বহরমপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন তারপর তো আরো বিষয়টা অনেক বেশি উস্কে গিয়েছে। তার মধ্যে আবার ববি হাকিম বলেছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় বরিষ্ঠ একজন নেত্রী, তিনি তার সমস্ত দায়িত্ব বোঝেন এবং আমরা যখন ভোটটা বাংলার মানুষের কাছে চাইতে যাই তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখেই কিন্তু চাইতে যাই। সেই ছবি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরে যায় তাহলে কোন ক্যান্ডিডেট কেমন ফলাফল করে সেই বিষয় নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। তাহলে কি মনে করবেন আপনারা যে তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা দ্বন্দ্ব, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব, এই বিষয় বা এই আশঙ্কা কিন্তু অনেকেই করেছেন। তবে আস্তে আস্তে রাজনৈতিক মহলের একাংশ আরো একটা দুরন্ত কথা বলছে এই গোটা বিষয়টাই কিন্তু প্ল্যান্টেড। কে প্ল্যান্ট করেছে? খোদ তৃণমূল কংগ্রেস। এমনকি এই বিষয়ে নিয়েও আলোচনা হচ্ছে যে হতে পারে এটা আইপ্যাকের একটা রণনীতি। 2026-এর আগে বাজিমাত করতে, বাংলার মানুষের মনে নিজেদের জায়গা আবারও ফিরে পেতেই এই কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভালো কে রাজ্যটাকে বেশি সামলাতে পারবে এই বিষয়টাও কিন্তু রীতিমতো ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হচ্ছে। কেন? রীতিমতো এই মুহূর্তে রাজনৈতিক মহলের একাংশ যেটা বলছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বেশ কিছু বিষয় নিয়ে চাপে রয়েছে এবং দেখা যাচ্ছে যে কর্পোরেশন এরিয়া যেগুলো রয়েছে অর্থাৎ শহরাঞ্চল যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু রীতিমতো ভোটের নিরিখে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু এগিয়ে থাকছে। সুতরাং 2026-এর নির্বাচনে হতে পারে যে বিজেপি কিছুটা হলেও আরো বেশি আসন সংখ্যা বাড়ালো কিংবা গোটা খেলাটাই হয়তো ঘুরে গেল। এমন কিছু হলে কিন্তু চাপে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাকের এটা একটা রণনীতি যার মাধ্যমে 2026-এ আবার বাংলা জয় করার স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তারা বলছেন যে এই রণনীতি কিন্তু পুরোপুরি ভাবে কাজেও আসছে, কারণ মানুষ এই মুহূর্তে এটা ভাবছে যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধরুন দুর্নীতি, আরজি করের ঘটনায় সমস্ত বিষয় নিয়ে একাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ রয়েছে। সেক্ষেত্রে যারা তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ রয়েছে তারা সাবস্টিটিউট হিসেবে কিন্তু এটা ভাবতেই পারে যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস একটা নয়া প্যাকেটে আসুক যার নেতৃত্ব দেবেন হয়তো আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে কি হলো, এই মুহূর্তে যে পার্সেন্টেজ অফ ভোট, যারা ভোটার আছেন তারা যদি ক্ষুব্ধ থাকে
তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তাহলে কিন্তু তারা একটা সাবস্টিটিউট দেখতে পাচ্ছেন। এবং সেই সাবস্টিটিউটটা কি? সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা নতুন তৃণমূল কংগ্রেস। এই স্বপ্নটা নাকি ইচ্ছা করেই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সাধারণ মানুষের চোখে দেখাচ্ছে, যে আপনারা ভাবতে থাকবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু লাভবান হবে আলটিমেটলি কিন্তু তৃণমূল কংগ্রেস। আর এই রণনীতি যেটা তৃণমূল কংগ্রেস নিয়েছে, তাতে করে বিজেপি যে একটু চাপে পড়বে এই কথাও কিন্তু অনেকেই বলছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের যদি সাবস্টিটিউট হিসেবে কেউ ভাবতে যায়, তাহলে যাতে সেটা বিজেপি না হয়ে তৃণমূল কংগ্রেসের আরো একটা নতুন রূপ হবে, সেটা কিন্তু দেখাতে মরিয়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। অনেকেই বলছেন যে গোটা বিষয়টা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, কারণ যখনই তৃণমূল কংগ্রেসের ভেতরে কোনো মতবিরোধ থাকে, তখন দেখা যায় যে গ্রুপ অফ একটা কোনো সার্টেন নেতা নেত্রী তারা কিন্তু এমন কিছু মন্তব্য করেন যার মধ্যে কুণাল ঘোষ থাকেন, যার মধ্যে ববি হাকিম থাকেন, যার মধ্যে হুমায়ুন কবিরের মতো ব্যক্তিত্ব থাকেন বা রাখা হয়, আবার মদন মিত্র এই ক্যারেক্টার বা এই পার্সোনালিটি গুলোকে কিন্তু রাখা হয়। এবং এটাও একটা রীতিমতো প্ল্যান করা কিন্তু চেষ্টা তৃণমূল কংগ্রেসের, যার মাধ্যমে 2026-এ বাজিমাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আরজিকরের ঘটনা আমরা দেখেছি, ইতিমধ্যেই কিন্তু ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই নিয়ে যেভাবে মানুষের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল, যেভাবে রাত দখলের অভিযান কিন্তু করেছে মানুষ, সেখান থেকে যে তৃণমূল কংগ্রেস রীতিমতো চাপে রয়েছে সেটা বলাই যায়। আর এই চাপ সামলাতেই এবার এই নয়া কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়টা বা এই যে পদক্ষেপ যেটা ভেবে চিন্তে নেওয়া হয়েছে, তাতে করে শুভেন্দু সুকান্তরা যে চাপে পড়তে পারে এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। খুব স্বাভাবিকভাবে মানুষের সামনে এমন একটা ছবি প্রেজেন্ট করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল এমন একটা দল কিন্তু আপনাদের সামনে রয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা ক্ষুব্ধ থাকেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের একটা স্বপ্ন দেখানো হচ্ছে। খুব স্বাভাবিকভাবে যেখানে একেবারে তৃণমূল ছাড়া কিন্তু আর কোনো অপশন বা সাবস্টিটিউট মানুষ আলটিমেটলি ভাবছে না, সেক্ষেত্রে বিজেপি যেভাবে পথে নেমেছে, যেভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও বা এখনো কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে যে বিজেপির এখনো পর্যন্ত অনেক লুপহোলস রয়েছে। যেভাবে শুভেন্দু অধিকারী দলটাকে ধরে রাখার চেষ্টা করছেন, যেভাবে তিনি আন্দোলনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে অন্যান্য যারা নেতৃত্ববৃন্দরা রয়েছে তারা কিন্তু সেইভাবে বিজেপির আন্দোলনে সামিল হচ্ছে না বা সেইভাবে রাজনীতিটাকে করছে না। কারণ তাদেরকে মাথায় রাখা উচিত যে তাদের অপোনেন্ট কিন্তু যে মুখটা রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ না। এবং এমন কিছু স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে 2026-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নিচ্ছে, যাতে করে যে তারা 2026-কে কতটা সিরিয়াসলি নিয়েছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট। সুতরাং বিজেপিকেও আরো অনেক বেশি সতর্ক হতে হবে। তাদের সম্মুখীন তাদেরকে যে ফাইটটা বা রাজনৈতিক ফাইট যেটা হবে, সেটা কিন্তু পলিটিক্যাল ফাইট যেটা হবে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুতরাং শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করা, আন্দোলন করা, মন্তব্য করা, এই সব কিছু পার করে তাদেরকে যেটা করতে হবে, ময়দানে নেমে মাঠে নেমে কিন্তু বিরোধিতা করতে হবে, যেমনটা কিন্তু অনেক অংশে শুভেন্দু অধিকারী সফল বলে রাজনৈতিক মহল বলছে। সুতরাং এই যে স্ট্র্যাটেজি যদিও বা নিয়ে থাকে, যদি তৃণমূল কংগ্রেস নিয়ে থাকে যে নতুন একটা তৃণমূল কংগ্রেস, যদি এই তৃণমূল কংগ্রেস থেকে আপনি ক্ষুব্ধ হন, তাহলে নতুন একটা তৃণমূল কংগ্রেস যার নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই স্বপ্ন কিন্তু দেখানো হচ্ছে। তো আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি, যার মাধ্যমে বিজেপি 2026-এর চাপে পড়তে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।